মুত্তাকি হতে গেলে আমাদেরকে এভাবে এভাবে চললে হবে না। মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রোজা আমি আছি, সালাত আদায় করতেছি, সব ভালো ভালো কাজ করতেছি, কিন্তু গুনাহের করার যে রাস্তাগুলো, গুনাহ কাজগুলো করার যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো আমাদেরকে দূরে থাকতে হবে। যেমন বিশেষ করে আমাদের জবানকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমাদের জবান দ্বারা যেন একটা অনর্থক কথা বের না হয়। আমাদের হাতকে নিয়ন্ত্রণ রাখতে হবে, আমাদের পাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে অনর্থক কোনো কাজ বা কোনো খারাপ কাজ যাতে কি হয় না হয়ে যায়। শুধু তাই নয়, আমাদেরকে সময়টাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে আমরা যারা যুবক ভাইয়েরা আছি, মোবাইলের মাধ্যমে আমরা সময়টাকে ব্যয় করে দিই, আবার ঘুমের মাধ্যমেই আমরা সময়টাকে ব্যয় করে দিই। এই কাজগুলো করা যাবে না, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো না। কারণ আমরা এদিকে মুত্তাকি দাবি করব, রোজা রাখবো, কিন্তু ওইদিকে গুনাহের কাজগুলো করব, এ রোজা দিয়ে কোনো কাজ ফায়দা হবে না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি মুত্তাকি হতে চায় তাহলে সে যেন তাদের গুনাহের যে মাধ্যমগুলো আছে এটা থেকে একদম অন্তত রমাদান মাসে ওটা যেন মনে করে যে ওটা হারাম, ওটা আমাকে স্পষ্ট করা যাবে না, ওটা আমাকে কাজ করা যাবে না। বিশেষ করে আমরা যখন তারাবি শেষ করে দিই, তারাবি শেষ করার পরে আমরা দ্রুত যাই ঘুমায় যাব, দ্রুত ঘুমায় যাব। বিশেষ করে আমরা মোবাইলটা হাতে নিয়ে একটু কিছুক্ষণ সময় আমরা দেখি, দেখতে দেখতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। কিন্তু আপনি কি খেয়াল করছেন, আপনার এই 1-2 ঘন্টা দেখার কারণে আপনি এমন সময় ঘুমায় যাবেন, আপনার ঘুমটাও ঠিকমতো হবে না, আবার ওইদিকে সাহারির জন্য আপনার মা, আপনার বড় ভাই আপনাকে ডাকতেছে সাহারি খাওয়ার জন্য, কিন্তু মূলত ওই সময় আপনার ঘুমের কারণে উঠে আপনি সাহারি খাচ্ছেন। কিন্তু আসলেই যে ওই সময় যে আপনি সাহারি খাচ্ছেন, সব থেকে রমাদান মাসের মূল্যবান সময় যেটা, যে আপনার ওই সাহারি খাওয়ার আগে উঠে আপনাকে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। সুবহানাল্লাহ, সব থেকে মূল্যবান একটা বিষয়। আপনি এটা আপনি নিজের কারণে একটু সময় ব্যয় করে, মোবাইলে ব্যয় করে আপনি একটা মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছেন। আপনি ঘুমের কারণে আপনি উঠে সাহারি খেলেন, আপনি মজা পাইলেন না, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি লাআল্লাকুম তাত্তাকুন হতে পারবেন না, আপনি মুত্তাকি হতে পারবেন না। আপনি লিখে নেন, যতজনেই এখানে রয়েছেন আপনি লিখে নেন যে অন্তত আজকে থেকে আমি তারাবি শেষ করে দ্রুত ঘুমায় যাব এবং সাহারি খাওয়ার আগেই ঠিক 3:30-4টার সময় উঠে আমি সুন্দর করে উযু করে নির্জন একটা জায়গায়, একাকী একটা কক্ষে একাকী ভাবে আমি নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়বো। এমন ভাবে নামাজ পড়বো যে আমি আমার জীবনে এতক্ষণ পর্যন্ত রুকু করি নাই, আমার জীবনে এতক্ষণ পর্যন্ত সিজদা করি নাই, আমার জীবনে এতক্ষণ পর্যন্ত আমি সূরা কেরাত পড়ি নাই। শুধু যদি নাও পারেন, কম সূরা জানেন, কিন্তু এমন ভাবে সিজদায় পড়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার চোখে পানি আসবে না, অতক্ষণ পর্যন্ত আপনি মাথা তুলবেন না। যদি এটা আপনি করতে পারেন, আপনার চোখের পানি ফেলাতে পারেন, তাহলে আপনি লাআল্লাকুম মুত্তাকিন হতে পারবেন। সুবহানাল্লাহ।